কালীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মুক্ত দিবস ও মুক্তিযোদ্ধা মিলন মেলায় ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ক্যাপ্টেন নুরুল হুদা। আসসালামু আলাইকুম দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিআর নিউজ সংবাদে। সাতক্ষীরা কালীগঞ্জ থেকে ব্যুরো প্রধান ফজলুল হকের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সাতক্ষীরা শ্যামনগর কালীগঞ্জ দেবহাটা অঞ্চল মুক্ত দিবস উপলক্ষে বৃহস্পতিবার 20 নভেম্বর কালীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মুক্তিযোদ্ধা মিলন মেলা ও মুক্ত দিবস। মহান মুক্তিযুদ্ধের গৌরবগাথার স্মরণ, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা এবং জীবিত মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে কালীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। 1971 সালে এই দিনে ক্যাপ্টেন এম নুরুল হুদার নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানি দখলদার বাহিনীকে পরাজিত করে কালীগঞ্জকে হানাদার মুক্ত করেন। সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হয় মুক্ত দিবস উদযাপন ও মুক্তিযোদ্ধা মিলন মেলা। দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন সকাল 11টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় বিশিষ্টজন ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ হাজারো মানুষের উপস্থিতিতে উপজেলা পরিষদ প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণবন্ত। দুপুর 2টায় মধ্যাহ্নভোজের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপ্তি ঘটে। মুক্ত দিবস ও মুক্তিযোদ্ধা মিলন মেলা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত মেজর ডক্টর মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানে সার্বিক সঞ্চালনায় ছিলেন দৈনিক পত্রদূত পত্রিকার বার্তা সম্পাদক ও শিক্ষক শহীদুল ইসলাম। অনুষ্ঠানে আমন্ত্রিত সকল অতিথিকে ফুল দিয়ে বরণ এবং সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়। আয়োজক কমিটির আহ্বায়ক ছিলেন আলহাজ শেখ আব্দুর রউফ, কমান্ডার, কালীগঞ্জ উপজেলা।